আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র ইরানের ভিতরে একটি সাকসেসফুল রেস্কিউ অপারেশন করছে এবং এটা 100% সাকসেসফুলি বলা যায়। কিন্তু এই যে তারা যে অপারেশনটা করলো, এই স্থলে যে অপারেশনটা করলো, এই অপারেশনের মাধ্যমে কি মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের ভিতরে স্থল অভিযানও সাকসেসফুল করতে পারবে? এক। আর দুই নম্বর কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র যে সাকসেসফুল, এখানে কি ইরান ব্যর্থ বা হেরে গেল? আপনার কি মনে হয়? দেখেন, দুইটা জিনিস। এই যে অপারেশনটা যুক্তরাষ্ট্র করছে, এখানে দুই পক্ষ কি করতে পারে, নিজেদেরকে বিজয়ী ভাবতে পারে। নাম্বার ওয়ান, যুক্তরাষ্ট্র এই যে ল্যান্ড অপারেশনটা করছে, রেস্কিউ অপারেশনটা, এই অপারেশনের জন্য তাদের অন্তত ডজন খানিকের বেশি বিমান বা উড়োযান ব্যবহার করতে হয়েছে, যেখানে ইতিমধ্যে জানা গেছে যে 6টি বিধ্বস্ত হয়েছে। মানে একদম ইরানি মিলিটারি 6কে কি করছে, একদম ডিস্ট্রয় করে দিয়েছে। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি কোনো সৈন্যের উপরে। কিন্তু সাকসেসফুলি তারা কি করছে, যে তাদের যে ক্রু ছিল বা তাদের যে বিমান বাহিনী যে সদস্যটা ছিল, তাকে সাকসেসফুলি উদ্ধার করে নিয়ে গেছে। কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে দুইটা কাজ করছে বা সুবিধা পাইছে সব থেকে বড়, যে এটা পাহাড়ি দুর্গম এলাকায় হয়, সেখানে বেশি কোনো লোক ছিল না, যে কারণে সে পাহাড়ের কোনো একটা চিপায় সেখানে ছিল, যে কারণে যুক্তরাষ্ট্র খুব সহজেই তাদের জিপিএস দিয়ে বা তাদের গোয়েন্দা এজেন্সি ব্যবহার করে তারা খুব দ্রুতই তাকে রেস্কিউ করতে পারছে। কিন্তু ইরানের এখানে কি, যে তাদেরকে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আধুনিক কোনো এরকম ডিজিটাল যন্ত্রপাতি নাই, যা দিয়ে সে কি করতে পারবে, যে এক্স্যাক্টলি তার লোকেশন ট্র্যাক করতে পারবে। যে কারণে রাতের আধারে, দিনের বেলায় না পড়লেও রাতের আধারে আমেরিকান সৈন্যরা তাদেরকে বিমান বাহিনীর সদস্যকে তারা রেস্কিউ করতে পারছে রাতে। এবং এখানে সিআইএ আর একটা কাজ করছে, যে আসলে সেখানে যেখানে এক্স্যাক্টলি লোকেশন ছিল ওই সৈন্যের, তারা কি করছে, যে অপারেশন করছে অন্য এক জায়গায়। মানে এবং মানে তারা যুদ্ধের মোটে এভাবে ঘুরাইছে যে সবাইকে দেখাইছে যে পাইলট এখানে আছে, আমরা এখানে অপারেশন করছি। কিন্তু বাস্তবিকতে পাইলট আসলে যেখানে ছিল, তারা সেখানে খুব নীরবে নিভৃতে কি করছে, অপারেশন করছে, যাতে যে ইরানের গোয়েন্দা সংস্থা বা ইরানের নজরদারি থেকে এটা বাইরে থাকে। যে কারণে তারা সাকসেসফুল এই কাজ খুব বুদ্ধিদীপ্তের সাথে সাকসেসফুল করছে। এবং সব থেকে বড় কথা যে এটা খুবই ইরানের হচ্ছে সীমান্তবর্তী একটা এলাকা, এবং তার থেকে বড় কথা যেটা পাহাড়ি দুর্গম এলাকা হয়, যে ইরান খুব দ্রুতই তাকে কি করতে পারি নাই, খুঁজে বের করতে পারি নাই। আর অন্যদিকে ইরানের সাফল্যটা কি, যে তারা একজন সৈন্যকে যেমন দুর্গম এলাকায় খুঁজতে এসে তারা একজন সৈন্যের পিছনে অলরেডি 6টা তারা উড়োজাহান ধ্বংস করছে, যেটা আমেরিকান আধিপত্যবাদের পরে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই পর্যন্ত সব থেকে বড় ডিস্ট্রয় বা সব থেকে বড় ড্যামেজ করছে। এ কারণে ইরান তাদের নিজেদেরকে বিজয়ী ভাবতে পারে। আর ইরানের ভিতর থেকে যে জীবিত অবস্থায় পাইলটকে উদ্ধার করে নিয়ে আসছে আমেরিকা, এজন্য আমেরিকাও তাদেরকে বিজয়ী ধরতে পারে। সো এখানে দুই পক্ষ এখানে কি করছে, যে সমান সমান, যে এখানে কারোর হার বা কারোর জিত এমন কিছু নাই। তবে যাই হোক, ইরান যুদ্ধের ট্রাম্পের দেওয়া যে ডেডলাইন, সেটা আগামীকালকে শেষ হতে যাচ্ছে। তবে দেখা যাক আগামীকালকের পর থেকে কি হয়। তবে মনে হচ্ছে না খুব সহসাই এই যুদ্ধ শেষ হবে।